Hello Physio, today I will show you the demo video of RTMS. So now start the power button. So here is our brand logo and আমরা যদি এরপর স্ক্রিনে টাচ করি তাহলে আমরা মেইন ফিচারটা দেখতে পারবো। সো এইখানে আমরা ব্রেন এবং বডি দুইটাতেই সিলেক্ট করতে পারবো। ব্রেনের জন্য আমাদের হেড স্টিমুলেটর এন্ড বডির জন্য আমাদের এরকম একটা হেড পাবো। আমি এখানে ব্রেনটা সিলেক্ট করলাম। এর ব্রেনের একটা পিকচার আমরা দেখতে পারবো, এটা সিলেক্ট করতে হবে এন্ড আমরা ব্রেনের বিভিন্ন লেয়ারকে টার্গেট করে স্টিমুলেশন করতে পারবো। যেমন এখানে এপিডার্মিস লেয়ার, কোলাজেন লেয়ার, ফ্যাট লেয়ার, ফেসিয়াল লেয়ার এন্ড পেরোস্টেডিয়াম লেয়ার, বিভিন্ন লেয়ার আছে। এটা আপনার পেশেন্টের উপর ডিপেন্ড করে, হাইপারটেনশন নাকি ইনসোনিয়া না একটা এডিএইচডি এর বাচ্চা নাকি স্ট্রোকের পেশেন্ট, তো তার উপর ডিপেন্ড করে আপনি ব্রেনের বিভিন্ন লেয়ারকে স্টিমুলেট করতে পারবেন। সো আমি যদি পেরোস্টেডিয়াম লেয়ারকে সিলেক্ট করি এন্ড আপনি যেই লেয়ার সিলেক্ট করবেন অটোমেটিক এটার জন্য যে মেগাহার্টজটা প্রয়োজন এটা আমাদের সফটওয়্যার করা আছে, এটা অটোমেটিক সেট হয়ে যাবে। সো এরপরে আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে স্টার্ট করে দিতে পারবেন অ্যান্ড মাথায় কিন্তু ফ্রিকোয়েন্সি চলে আসছে। এন্ড আপনি যদি চান এখানে কতটুকু স্ট্রেংথ দিবেন বা ইন্টেন্সিটি দিবেন এটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। গবেষণা কি বলে? 2021 সালে ফ্রন্টিয়ারের নিউরোলজিতে প্রকাশিত এক গবেষণায় স্ট্রোক সার্ভাইভারদের উপর আরটিএমএস ব্যবহার করা হয় অ্যান্ড স্টাডিতে দেখা যায় মোটর রিকভারি ইমপ্রুভ করে, হাত পার মুভমেন্ট কন্ট্রোল ভালো হয়, কিছু রোগীর স্পেস রিকভারিতেও ইমপ্রুভমেন্ট আসে, ব্রেনের প্লাস্টিসিটি বাড়ানোর এভিডেন্স পাওয়া যায়। রিসার্চাররা বলেন স্ট্রোকের পর ড্যামেজ ব্রেইন নেটওয়ার্ক রিঅর্গানাইজ করতে আরটিএমএস সাহায্য করতে পারে। ধন্যবাদ।